ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। 1 নাম্বার সমস্ত গুনাহ মাফ করবে কে? আল্লাহ। 2 নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার? আল্লাহ। 3 নাম্বার ইস্তেগফার পাঠ করবেন, সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। 4 নাম্বার রবানিন, ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার? 5 নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন। তাহলে বলেন ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার? বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতেছে এটা আমার ওয়াদা, আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা একদম সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না? 6 নাম্বার উপকার ওয়ায়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার যারা পাঠ করবে যেই জান্নাত আমি আল্লাহ দান করব। কক্সবাজার গেছেন নি কেউ? আছেন এই জায়গায়? আছেন? গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে, যাওয়ার আগে কক্সবাজার লাইফ ফিশ একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন। ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে 1 মিনিট বা 1.5 মিনিটের প্রয়োজন। হেঁটে গেলাম ওই জায়গায়, যাওয়ার পর দেখলাম, তাকান কিভাবে বুঝাই, সোফা এইভাবে বিছানো আছে, কতক্ষণ বিছানোর পর হঠাৎ এইভাবে করা। এই সোফাগুলার মধ্যে কারা? যারা নাকি প্রেম প্রীতি করে তারা গিয়া শো একজন আরেকটার মধ্যে, এটা নাকি একটা আনন্দ তাদের, এটা নাকি একটা চমৎকার দৃশ্য। ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে, আপনি হেলান দিবেন, পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে, আরেকটার মধ্যে আপনার হুরগেলমানরা থাকবে। দুনিয়ার মধ্যে প্রেম প্রীতি যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায়। আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর, মধুর নহর প্রবাহিত হয়ে যায়। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করবা। 6 নাম্বার উপকার, আমরা ইস্তেগফার পাঠ করব কিনা? পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পাঠ করার 7 নাম্বার উপকার, শরীরের শক্তি দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন, এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, আসার পর দেখলেন এরা এত শক্তিশালী, এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র 400 হাত। কয় হাত? সবচেয়ে খাটো মানুষটা মাত্র 100 হাত। সবচেয়ে খাটো কয় হাত? আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে 100 হাত হইব কিনা আল্লাহ জানে। যারা আমরা আছি এই জায়গায় একজনের উপরে যদি আরেকজন দাঁড়াই 100 হাত পর্যন্ত হবে কিনা কে জানে। এইভাবে বিশাল বড় লম্বা এক একজন, তো 400 হাত তো হবে না, 100 হইতে পারে, 400 হবে না। 400 হাত কি তাদের হাত অনুযায়ী নি আল্লাহ জানে, যে মানুষটা 400 হাত লম্বা, এর হাত কেমন লম্বা। এই জাতির কাছে হুদ নবীকে আল্লাহ পাঠাইছে। তা আসার পর দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আদ সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দিলা? হুদ নবী কয় আল্লাহর। আদ সম্প্রদায় কয় আমরা পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা ঘর বানাই, আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে? বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা? আর জোরে বলেন তার নাম কি? দুনিয়ার সব শক্তি একত্রিত করেন, কার শক্তির সামনে কোনো মূল্য নাই? বলেন তিনি কে? আদ সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে? আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ
তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করলাম। এই যে আল্লাহ কোরআনে বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব। আপনারা যারা ট্রেনে চলাচল করেন, বাসে চলাচল করেন, লক্ষ্মীগঞ্জ বাজারে আসলেন, আসার পর পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই, সিএনজি ভাড়া নাই, অটো নাই। এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই। 2 কিলো রাস্তা হাঁটতে হবে, বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই? ওই মুহূর্তে কি করবেন? আজকে থেকে একটা আমল সবাই জানবো। ওই মুহূর্তে আমরা পড়বো, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামার পর 2-4 কিলো রাস্তা হাঁটতে হবে। ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন। দাঁড়ায় দাঁড়ায় নিম্নে 70 বার ইস্তেগফার পাঠ করবেন, 1 মিনিটও সময় লাগে না। পরেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। 70 বার ইস্তেগফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন। আল্লাহর কোরআনের ওয়াদা, হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম। কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে, আলু লাগান শীতকালে, আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন। তাকায় দেখলেন ঘড়িতে 11টা বাজে। হঠাৎ তাকায় দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না, ছেলেটাও আসে না। গামছা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে, একটা প্লেট আর একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে। দেশ গ্রামে হয় না এরকম? আপনি তাকায় দেখলেন খাবার আসতেছে না, এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। এই মুহূর্তে রাস্তার কিনারায় একটা গাছের ছায়ার নিচে বসেন। বসার পর আস্তে আস্তে 70 বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 11টা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে। আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। মা বোনরা সকালবেলা বাচ্চাটা স্কুলে পাঠান, মেয়েটা স্কুলে পাঠান, স্বামীকে কাজে পাঠান, কাউকে দোকানে পাঠান, কাউকে অফিসে পাঠান, কাউকে গাড়ি চালানোর জন্য পাঠান। এই মুহূর্তে আপনি ভাতের মাত্রা দেখতে হয়, তরকারি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয়। ওই মুহূর্তে শাশুড়ি ডাক দেয়, শ্বশুর ডাক দেয়। কাজ করতে করতে 11টা 12টা, আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে। কাজ করতে করতে 1টা বেজে যায়। আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না? ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক, ইন্টারনেট, ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকেন আর পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। নিম্নে 70 বার পাঠ করবেন। এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন, আসর আর মাগরিব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কোরআন বলছে, সত্যি কথা কোরআন বলতেছে। ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে, বাংলা সাবজেক্টটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, ইংলিশ পড়বে। তো খুব খারাপ লাগতেছে ছেলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস পড়েন 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন, এনার্জি। বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ, এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকাররির সাহেবের অবস্থা বড় খারাপ। একটা তাকরার করানোর পর 1 মিনিটের জন্য বিরতি দেন, সবাই ইস্তেগফার পাঠ করেন। পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন, তাকরা করার জন্য আরেকটা কিতাব আপনি শুরু করবেন। আল্লাহর কসম, কোরআন বিশ্বাস করেন, আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন। এই জন্য ইস্তেগফার সকলে পাঠ করা দরকার আছে না নাই? আল্লাহর নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এই নবী বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে মাঝে মাঝে গুনে ধরে। কে ধরে? নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে, অলসতা আসে। আসলে তো আসে না, নবী আম করে বুঝায়।
নবীজি বলেন অলসতা দূর করার জন্য লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি ডেইলি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার পাঠ করি। কয়বার? আরো জোরে বলেন কয়বার? সবাই দুই হাত উপরে তোলেন, আবার নামান, আবার উপরে উঠান, আবার নামান। ঘুম চইলা গেছে, এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন? আরো জোরে বলেন কয়বার? যেহেতু আমগো এত গুনাহ নাই, সেহেতু আমগো এত পড়া দরকার নাই। কি বলেন?